আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা বা ইমাম তাহাবীর আকীদা নামে যা বিখ্যাত এই মতনটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানে, জান্নাত এবং নার দুইটি সৃষ্ট, লা তাফনায়ান ওয়া লা তাবিদান, কখনও তারা নিঃশেষ হবে না এ দুটি এবং কখনও শেষ হয়ে যাবে না। সেখানে তিনি বলেছেন এরপরে যে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য কিছু লোককে তৈরি করেছেন, সেগুলি তার কাছে নির্ধারিত রয়েছে, সেখানে তারা যাবেই। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কারা জাহান্নামে যাবে এবং সেখানে কী শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামে যারা তাদের। আমরা আজকে সেই আলোচনার ধারাবাহিকতা টেনে বাকি আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে জাহান্নামে শাস্তি, যেমন তাদের অনেকেই জাহান্নামে টানা হবে, কেউ জাহান্নামে আগুন দিয়ে পোড়ানো হবে, মুখকে পুড়িয়ে দেওয়া হবে, আগুন মাথার উপর দিয়ে গরম পানি ঢালা হবে, এসবই আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চাই যেমনিভাবে তাদের এই শাস্তি হবে তেমনি আরেকটি কিছু শাস্তি তাদের জন্য কোরআন ও সুন্নাহয় তাদের শাস্তির কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে কোরআনে কারিমে তাদের যারা জাহান্নামে যাবে তাদের চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন কিছু চেহারা সাদা হবে আর কিছু চেহারা কালো হবে। দুনিয়ার বুকে মানুষ সাদা কালো মিশ্রিত সবই, কিন্তু আখিরাতে কী হবে সেটার উপর নির্ভর করবে। কত সাদা মানুষ আছে আজ দুনিয়ার বুকে চলছে, সাদা চামড়াধারীরা, সেটা সবচেয়ে বেশি কালো হবে এবং সেটা আগুনে পুড়ে মরবে। দুনিয়ার কালো সাদা গ্রহণযোগ্য নয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারা কালো ছিলেন, কিন্তু তিনি হবেন আখিরাতে সবচেয়ে শুভ্র মানুষটি, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ। আর অনেক সাদা মানুষ আছে আজ যারা ইহুদি নাসারা বা তথাকথিত কাফের যারা নাস্তিক যারা রয়েছে, এরা আখিরাতে সবচেয়ে কালো চেহারা বিশিষ্ট হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, যেদিন কিছু চেহারা শুভ্র হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং কিছু চেহারা কালো হবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, তাদের চেহারাই কালো হবে, যাদের সম্পর্কে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমানের পরে কুফরি অবলম্বন করেছ, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা আস্বাদন করো শাস্তি, যেটার কারণ তোমরা কুফরি করতে। এই জন্য এত কঠিন কালো হবে, সেটা অন্ধকার রাত্রি কালোর মতো কালো হবে। অর্থাৎ এই কালোর পরে আর কোনো কালো কল্পনা করা যায় এরকম কালো হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, আর যারা অপরাধ করেছে অর্থাৎ কুফরি শিরক এবং নিফাকি করেছে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, তাদের অপরাধের অনুরূপ শাস্তি তারা পাবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ, তাদেরকে পেয়ে বসবে অপমান। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে বাঁচানোর জন্য কোনো লোক সেখানে থাকবে না, কেউ তাদের আল্লাহ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর মতো কিছু থাকবে না, তার বাঁচতে পারবে না। কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিন লাইলি মুজলিমা, যেন অন্ধকার রাত্রির একটা অংশ টুকরা যেন তাদের মুখের উপর দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এত কালো তারা হবে যে অন্ধকার রাত্রির কালো যেন তাদের মুখের উপর ঠেলে দেওয়া হয়েছে, এরকম কালো অবস্থা হবে তাদের। উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা এইভাবে তাদের চেহারাকে কালো করে দিবেন, কারণ তারা শুভ্র হওয়ার মতো কাজ করেনি, ঈমান আনেনি এবং আমলে সালেহ করেনি, আল্লাহ এবং তার রাসূলের পথে চলেনি। অনুরূপভাবে আখিরাতে তাদের জন্য কাফেরদের যে শাস্তি রয়েছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আগুন তাদের চৌদিতে ঘিরে রাখবে, অর্থাৎ তারা পালাতে পারবে না। আগুনের বেড়া তেমন হবে শরীরে। আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, আগেও বলেছি যে শরীরের মধ্যে তাদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, আগুন গরম পানি তাদের উপর ঢালা হবে, সাথে সাথে আগুন দিয়ে তাদেরকে বেষ্টনী দেওয়া হবে। অর্থাৎ তারা এই আগুনের মধ্যে, এই বেষ্টনীর মধ্যে তারা আযাবে ভোগ করতে হবে। এই কাফেরদের এই আযাব এত কঠিন, এত মারাত্মক যে আগুনে যাওয়ার ব্যাপারটি অনেক সময় ইহুদি নাসারা বলতো যে আমরা শুধুমাত্র অল্প কিছুদিন আমরা এই আগুনে যাব, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই কথাকে অস্বীকার করে, তারা মিথ্যা কথা বলছে এবং তাদের কথা সত্য নয়। আল্লাহ তাআলা তিনি বললেন যে না, কখনো নয়। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, কখনো নয়, তারা বের হতে পারবে না। যারা কুফরি করবে, শিরিক করবে, নিফাক করবে, যারা নাস্তিক হবে, আল্লাহ এবং তার রাসূল বিরোধী হবে, এই লোকগুলো কখনো তারা আযাব থেকে বের হতে পারবে না। যে ব্যক্তি এর যেন অপরাধ করবে, ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, আর যে অপরাধ তাকে ঘিরে রেখেছে, অর্থাৎ সে বের হয় নাই আযাব, এই অপরাধ থেকে, শিরক এবং কুফরি, নিফাক এবং ইলহাদ থেকে তারা কোনো কমে বের হচ্ছে না।
উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিয়া খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে, সেখানে তারা স্থায়ী হবে। সেখানে স্থায়ী হওয়ার অর্থই হচ্ছে যে এখানে তারা থাকবে, এখান থেকে তারা আর কখনো বের হতে পারবে না, কারণ তাদের চতুর্পার্শ্বে তখন যে বেড়াটি দেয়া হবে, এই বেড়াটি হবে আগুনের, চারপাশে তাদের সে অবস্থা হবে। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, লাহুম মিন জাহান্নাম মিহাদ, তাদের নিচে হবে বিছানা হবে জাহান্নামের, অমিন ফাওকিহিম গাওয়াশ, আর তাদের উপর থেকে হবে আগুনের ঢেকে রাখার মতো আগুন দিয়ে তাদেরকে উপর থেকে ঢেকে রাখা হবে। নিচে বিছানা হবে, শুইতে চাইলেও পারবে না, অর্থাৎ নিচে পা লাগলেও সেখানেও তাদের এই অবস্থা হবে, নিচে মুখ লাগলেও সেটা হবে আগুনের, উপর দিক থেকেও আগুনের হবে, কোনোভাবেই তারা এর থেকে বের হইতে পারবে না। এই উপর নিচ সব দিক থেকে, এটাই হচ্ছে মিহাদ, নিচ থেকে, গাওয়াশ উপর থেকে, উপর নিচ সব দিক থেকে আগুন তাদেরকে ঘিরে রাখবে। এই জন্য কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেদিন শাস্তি তাদেরকে ঢেকে রাখবে, মিন ফাওকিহিম, উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, নিচ থেকে, কোনোভাবেই কোনো দিকে যাওয়ার কোনো পথ তারা পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুন, তাদের উপর থেকে থাকবে ছায়া, অর্থাৎ আগুনের ছায়া, ও মিনান নার, অমিন তাহতিহিম জুলাল, অনুরূপভাবে তাদের নিচ থেকে আগুনের ছায়া থাকবে, অর্থাৎ আগুন এত বেশি আগুন হবে যে আগুনের ছায়া পড়বে, উপরের আগুনের হবে, আগুনের সাথে ছায়াও পড়বে, এত উপর থেকে এত বেশি আগুন যে ইচ্ছা করলেও পালিয়ে যেতে এরকম নয়, নিচেও আগুন হবে, সে আগুনের ছায়া পড়বে, এরকম আগুন তাদের হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কীভাবে তাদেরকে ঢেকে রাখবেন, বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহিতাতুম বিল কাফিরিন, নিঃসন্দেহে জাহান্নাম আগুন তাদেরকে ঢেকে রাখবে, কাফেরদেরকে ঢেকে রাখবে, কোনোভাবেই তো ঘিরে রাখবে, কোনোভাবে সেখান থেকে তারা বের হতে পারবে না। এই জন্য উপরের পারাশ হবে, নিচের পারাশ হবে তাদের আগুনের, উপরের ল্যাপ হবে তাদের আগুনের, ল্যাপ তোষক যেটা বলি আমরা, অর্থাৎ আগুন ছাড়া তাদের আর কিছু নাই, চতুর্দিক থেকে শুধু আগুন ঢেকে রাখবে, আগুন পার হইতে পারবে না, আগুন পানি দেওয়া হবে আগুনের, এবং তাদের মুখ পোড়া হবে আগুনে, সব আগুন দিয়ে তাদেরকে সব দিক থেকে তাদেরকে নাস্ত নাবুদ করা হবে, কিন্তু তারা শেষ হবে না, তারা আবার তাদের পুনরায় সেরকম তৈরি করা হবে। কুল্লামা নাদজা জুলুদুম বাদ্দাল্লাম জুলুদান গায়রা, পুড়ে গেলে আবার বানানো হবে, আগুন মুখের চামড়া চলে গেলে আবার পূরণ করা হবে, এইভাবে তাদের শাস্তি চলতেই থাকবে, যে শাস্তির কোনো শেষ নেই। আল্লাহ আমাদেরকে আগুন থেকে রক্ষা করুন, তারা এখান থেকে বের হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমরা তৈরি করে রেখেছি তাদের জন্য, জালেমদের জন্য, অর্থাৎ কাফের, মুনাফেক, মুশরিক এবং যারা মুরতাদ এবং যারা নাস্তিক, তাদের জন্য আল্লাহ বলছেন আমি তৈরি করে রেখেছি তাদের জন্য এমন আগুন, আহাতা বিহুম সুরাদিকুহা, যা তাদের সুরাদেক, তার চতুর্পাশকে যারা ঘিরে রেখেছে, অর্থাৎ কোনো পাশেই এই দেয়াল বেষ্টিত আগুনের দেয়াল হবে, এটা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হচ্ছে। ওয়া ইস্তাগীসু, আর যদি তারা আর যদি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে পানি দেওয়া হোক, অথবা কার পানি চায়, ইস্তাগীসু ইউগাসু বিমাইন, এমন পানি তাদেরকে দেয়া হবে, কাল মুহলে, তেলের গাদানির মতো, ইয়েশবিল উজু, যা মুখের কাছে নেওয়া মাত্র চামড়াগুলো খসে পড়বে এটার ভিতরে, বিসা শারাব, কতই না খারাপ পানীয় সেটা, সাত মুরতাফাকা, আর কতই না খারাপ স্থান সেটা, খারাপ জিনিস এটা তাদেরকে সহজ দেওয়া হচ্ছে, অর্থাৎ খারাপ জিনিস, খারাপ স্থান, খারাপ অবস্থান সবই হচ্ছে তাদের। কী জন্য? তারা জাহান্নামী, তারা কাফের, কাফের, তারা মুনাফেক এবং তারা মুশরিক এবং তারা নাস্তিক, তারা মুরতাদ, দিন থেকে বেরিয়ে গেছে, দিনের বিরুদ্ধে চলেছে, এই জন্য তাদেরই শাস্তি। শুধু তাই নয়, এমন শাস্তি হবে আগুনের, যে আগুনের শাস্তি শুধু বাইরে নয়, অন্তরের অন্তঃস্থল পর্যন্ত তার শাস্তি পৌঁছে যাবে, অন্তরের ভিতরে, তাদের অন্তরে যেখানে অন্তরের ভিতরে আছে সেখানেও তাদের এই শাস্তি হতে থাকবে বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের শরীরের সবচেয়ে ভিতরের অংশ, যেখানে একেবারে গভীরতম অংশ থাকে আগুনের শাস্তি পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলছেন সাউসলি সাকার, যে অবশ্যই আমি তাদেরকে সাকার দিয়ে দগ্ধ করব, আগুন দিয়ে দগ্ধ করাবো। ওয়ামা আদরাকা মা সাকার, আপনাকে কিসে জানাবে সাকার কী জিনিস? সাকারের ব্যাখ্যা করছে আল্লাহ নিজেই, লা তুবকি ওয়ালা তাদার, কোনো কিছুকেই বাকি রাখবে না, কোনো কিছুকে ছেড়ে দিবে না। লাউয়াহ, অর্থাৎ সব জায়গাতে সেটা পড়বে, শরীরের উপর দিয়ে আগুন লাগলে ভিতরে পড়বে না এরকম নয়, ভিতরে যেখানে হোক, একেবারে মুখ পর্যন্ত, শরীরের ভিতরে একেবারে পর্যন্ত, যেখানে মগজ আছে সেখানে পর্যন্ত, শরীরের অন্তরে ভিতরে, কলজার ভিতরে কোন জায়গায় কী ব্যথা সেটা পর্যন্ত পুড়তে থাকবে, জ্বলতে থাকবে। লাউয়াহাতুল লিল বাশার, মানুষকে কালো করে ফেলবে, মানুষকে শাস্তি প্রদানকারী হবে সেটাকে, অর্থাৎ তাকে প্রকাশ করে দিবে, চামড়াকে আলাদা করে দিবে, এরকম অবস্থা হবে। এই জন্য সালফে সালেহিন কেউ বলেছেন লা তুবকি ওয়ালা তাদার, এর অর্থ হচ্ছে সে হাড়, তার চামড়া,
তার দিমাগ অর্থাৎ মগজ কোনো কিছুকেই ছাড়বে না, সব কিছুকেই এই আগুন আঘাত করবে। সামান্য এক জায়গার আগুন অন্য জায়গায় সারা শরীরে আগুনের বেষ্টনী, সব কিছুর মধ্যে তার আগুনের মধ্যে তার অবস্থান থাকবে, আগুনের মধ্যে তার কষ্ট হবে, সারা শরীরের প্রত্যেকটি অঙ্গ অঙ্গে কষ্ট পাবে, প্রত্যেকটি অনুকণা পর্যন্ত শরীরে সেখানে কষ্ট পেয়ে থাকবে। কোরআন কারীম আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, তারা যা বলছে সত্য নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাদেরকে নিক্ষেপ করাবে হতামার মধ্যে। ওমা আদরাকা মাল হুতামা, আপনাকে কিসে জানাবে হতামা কী জিনিস? হতামা কী জিনিস আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের কষ্ট তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অন্তঃস্থল পর্যন্ত যেটার ব্যথা অনুভূত হতে থাকবে, যেখানে শুধু ব্যথা না, সেটা আগুন যেন ভিতরে প্রবেশ করেছে, এরকম অবস্থা হবে। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাকুলুহুন নার ইলা ফুয়াদিহি, আগুন তাকে তার ফুয়াদ অন্তর পর্যন্ত খেয়ে ফেলবে। ফাইজা বলে বালাগাত ফুয়াদুহু উনশিয়া খালকাহু, যখন তাকে অন্তর পর্যন্ত পুড়ে যাবে, আবার নতুন করে সেটা তৈরি হবে। সাহাবাত আল বুনাইন রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করছেন, তেলাওয়াত করে তিনি বলছেন, তাহরুকুমুন নার ইলাল আফিদা, আগুন পর্যন্ত পোড়াবে জীবিত অবস্থায়। এমন অবস্থা হবে যে এই জীবিত অবস্থা আগুন পর্যন্ত পড়বে, তারপর আবার বাড়তে থাকবে। এত কঠিন আযাব। তারপর তিনি কাঁদতে আরম্ভ করলেন যে এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের এখন অবশ্যই দরকার কুফরি থেকে বেঁচে থাকা, শিরিক থেকে বেঁচে থাকা এবং নেফাকি থেকে বেঁচে থাকা এবং কোনো রকমের নাস্তিকতাপনা থেকে বেরিয়ে আসা এবং যে কোনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ যেন না হয় তা থেকে বেরিয়ে আসা, দ্বীনের বিরুদ্ধে না লাগা, ইসলামের বিরুদ্ধে না লাগা, নাহলে কিন্তু এর শাস্তি হতেই থাকবে। এই শাস্তি বের হওয়ার কোনো পথ কেউ পাবে না। আখিরাতের শাস্তি ভয়াবহ, দুনিয়ার শাস্তি কিছুই না তার তুলনায়। এই জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। দর্শকবৃন্দ, শুধু তাই নয়, শুধু যে আগুন তাদেরকে ঢেকে রাখবে এবং অন্তর পর্যন্ত পৌঁছবে তা নয়, বরং এমন অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের পেটের ভিতরে যা আছে, অন্ত্র, নাড়ি, ভুঁড়ি যে কিছু আছে, সবই বের হয়ে আসবে, বের হয়ে সারা আগুনের মধ্যে পুড়তে থাকবে। অর্থাৎ শুধু ভিতরে পুড়বে তা নয়, বের হয়েও আবার পুড়তে থাকবে আগুন জাহান্নামের মধ্যে, সেটা বেষ্টন ঘুরতে থাকবে জাহান্নামের ভিতরে। হাদিসে এসেছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাবু রাজুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এক লোককে নিয়ে আসা হবে, ফায়ুল কাফিন্নার, জাহান্নামে তাকে ফেলা হবে, ফাতানদালুকু আকতাবু ফিন্নার, তার শরীরের যে ভিতরে যে সমস্ত অন্ত্র আছে, নাড়িভুড়ি আছে, এগুলি জাহান্নামের মধ্যে ছড়িয়ে পড়বে। ফায়াতহানু ফিহা কাতাহানিল হিমার বিরহাহু, যেমনিভাবে গাধা কোনো কিছু পিষার জন্য ঘুরতে থাকে, তেমনিভাবে এই লোকটি চারপাশ দিয়ে ঘুরতে থাকবে, এগুলো এর মধ্যে ঘুরতে থাকবে। ফাইজতামু আহলুন নার আলাই, জাহান্নামীরা একত্র হয়ে তাকে বলবেন, ফায়াকুলনা আই ফুলান মা শানুকা, বলবেন, হে কি হলো তোমার? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি আমাদেরকে নির্দেশ দিতে না, ভালো কাজের, অন্যায় কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিতে না? ক্বালা কুনতু আ'মুরুকুম বিল মা'রুফ ওয়া লা আতি, তখন সে বলবে, আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু করতাম না। ও আনহাকুম আনিল মুনকার ওয়া আতি, অন্যায় কাজ থেকে নিষেধ করতাম আর আমি সেটাই করতাম। তারপরে এই অবস্থা তার চলতে থাকবে। এ হচ্ছে কঠিন শাস্তি। কঠিন শাস্তির আরেকটি উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে আমর ইবনে লুহাই, যে ব্যক্তি প্রথম আরবদের দিন পরিবর্তন করেছে, কুফরিতে রূপান্তরিত করে দিয়েছে, শিরকে রূপান্তরিত করে দিয়েছে, তাওহীদবাদী দিনকে শিরক করে দিয়েছে, তার শাস্তি কী হবে তা তিনি বলেছেন। অনুরূপভাবে যারা আজও আল্লাহর তাওহীদকে পরিবর্তন করে শিরকি আকীদা পরিবর্তন করে দিচ্ছে, এদেশের এবং বিশ্বের সব জায়গাতে যারা কবর পূজাকে প্রবর্তন করছে এবং কবর পূজাকে তারা এগিয়ে নিচ্ছে, প্রমোট করছে, এরকম লোকদের শাস্তি হবে তাদের সাথে আমর ইবনে লুহাইয়ের মতো। আমর ইবনে লুহাইয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তাকে দেখেছেন, ইয়াজুরু কুসবাহু ফিন্নার, জাহান্নামের আগুনের মধ্যে তার অন্ত্রগুলোকে, নাড়ি ভুড়িকে নিয়ে টেনে বেড়াচ্ছে। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু আমর ইবনে আমর আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন্নার, আমি দেখেছি আমর ইবনে আমর আল রুহাই আল খুজাইকে, সে তার জাহান্নামে তার শরীরের অন্ত্রগুলিকে টেনে বেড়াচ্ছে। ওয়াকান আউয়াল মান সাইয়াবা সাওয়াইব, কারণ সে প্রথম ষাঁড় ছেড়েছে, অর্থাৎ তাদের দেবদেবীদের নামে। আজও অনেকে দেখা যায় কবরের নামে ষাঁড় ছাড়া হচ্ছে, কবরের নামে বিভিন্ন রকমের ওয়াকফ করা হচ্ছে, নাম দিয়ে, ওয়াকফের নাম দিয়ে বিভিন্ন রকম জায়গা রাখা হচ্ছে, কবরকে উপর তোলা হচ্ছে, শিরকের আখড়া তৈরি করা হচ্ছে, শিরক প্রচলন করতেছে। এদের সবাই আমর ইবনে লুহাইয়ের সাথে তার হাসর হবে, কারণ তারা মুশরিক।
এরা ইমানদার নয়, ইমানদার হতে হয় নেই, আল্লাহ তাআলা তাদেরকে এই যদি ইমান নসিব না করে তারা ইমান পায়নি, তারা কুফরের সাথে যারা এরকম অবস্থায় মারা গেছে তারা চিরস্থায়ী জাহান্নামে বিবেচিত হবে এবং কাফেরদের সাথে তার হাসর হবে এবং তারা আমর ইবনে লুহাইয়ের সাথে তাদের হাসর হবে, সেরকম শাস্তি তাদের হতে থাকবে। দর্শকবৃন্দ, শুধু তাই নয়, এই কাফেরদের এমন অবস্থা হবে, তাদেরকে বাধা হবে, তাদেরকে ভালোভাবে বেঁধে নেওয়া হবে, ডান্ডাবড়ি পরানো হবে এবং তাদেরকে জিঞ্জিরবদ্ধ করা হবে, হাতুড়ি দিয়ে পিটানো হবে। এসবই কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাই। আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখেছেন আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নামে যারা যাবে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, নিশ্চয়ই আমরা তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সালাসিলা, জিঞ্জির, অর্থাৎ যেন কোনো পালাইতে না পারে, জাহান্নামের আযাব থেকে পালানোর কোনো সুযোগ যেন না থাকে, যেন জিঞ্জিরবদ্ধ অবস্থা থাকবে। শুধু তাই নয়, যাতে করে হাত পা সঞ্চালন করতে না পারে, শান্তি পাওয়ার কোনো সুযোগ থাকবে না, এই জন্য বেঁধে ফেলা হবে জিঞ্জির দিয়ে। ও আগলালান, ডান্ডা বেড়ি পড়ানো হবে হাত পায়ে। অনুরূপ সাইরান, কঠিন আযাব তাদের থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা, আমার কাছে রয়েছে কঠিন শাস্তি এবং জাহান্নাম। ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, আর এমন খাবার যে খাবার পেটের ভিতরে ঢুকবে না, গলার মধ্যে আটকে যাবে, এরকম খাবার তাদের জন্য। ওয়া আযাবান আলিমা, আর রয়েছে যন্ত্রণাদায়ক, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আর এই আগলাল বলতে বোঝানো হয়েছে এখানে যে আগলাল আসছে, অর্থ হচ্ছে গলার মধ্যে যেটা বেঁধে দেওয়া হবে, অর্থাৎ অনেক গলার সাথে বেঁধে দেওয়া হবে যাতে কেউ নড়তে না পারে, চড়তে না পারে, কোনো কিছু করার থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ও জাআলনাল আগলাল ফি আ'নাকিল লাযিনা কাফারু, আর এই জিঞ্জির রেখেছি, তাদের ডান্ডা বেড়ি রেখেছি আমি গলার সাথে বেঁধে দেওয়া হবে কাফেরদের। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যা করতো তাই তো তাদেরকে শুধু শাস্তি পরে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, এর বেশি নয়। ইজিল আগলাল ফি আ'নাকিহিম, অন্য আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদের ডান্ডা বেড়ি পরানো হবে তাদের গলার সাথে, ওয়াসসালাসিলু, অন্যভাবে তাদেরকে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ইউসহাবুন, তাদেরকে টানা হবে জাহান্নামের মধ্যে। এই কঠিন শাস্তি, বেঁধে রাখার শাস্তি, এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্না লাদাইনা আনকালা, তাদেরকে আমি বন্দী অবস্থায় রাখবো, যে বন্দী অবস্থা থাকবে, কুয়ুদ বন্ধ থাকবে, পালাতে পারবে না কোনোভাবেই, যত রকমের শাস্তি তাদেরকে দেওয়া হবে। এই আযাবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে, খুযুহু ফাগুল্লু, ধরো তাদেরকে বেঁধে ফেলো, তাদেরকে ভালো করে বাঁধো। সুম্মা জাহিমা সল্লু, তারপর জাহান্নামে তাদেরকে দগ্ধ করাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু, তারপর তাদেরকে এমন সিলসিলা, জিঞ্জিরে বাঁধো যে জিঞ্জির হবে 70 গজ, তারপর তাদেরকে জাহান্নামে পৌঁছে দাও। এ হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি জাহান্নামবাসীদের তিনি রেখেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেন বলছেন যে জাহান্নামের যে এই হাতুড়ি তাদের উপর দিয়ে মারা হবে, গুর্জ মারা হবে, তাদের উপর দিয়ে কঠিন শাস্তি তাদের উপর আসবে, জাহান্নামের দিয়ে লাঠির আঘাত, জাহান্নামের পাথরের আঘাত, লোহার আঘাত, সেভাবে আল্লাহ তাআলা বলেছেন। শুধু বেঁধে রাখা না, তারপর লাঠি দিয়ে জাহান্নামের তাদেরকে লোহা দিয়ে মারা হবে, সেটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি, যা দিয়ে তাদেরকে পিটানো হবে, তাদের শরীরকে পিটিয়ে আবার আযাবের জন্য তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে আবার জাহান্নামে ফেলা হবে। যখনই বের হবে কষ্ট পেতে থাকবে, তারা পালাতে থাকবে, পালানোর সময় ফেরেশতারা পিটিয়ে জাহান্নামের হাতুড়ি দিয়ে, আবার লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। তারা পালাতে চাইবে কীভাবে, বলছেন আল্লাহ তাআলা, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, কষ্টে সৃষ্টে ব্যথায় সহ্য করতে না পারে যেখান থেকে বের হতে চাইবে, কিন্তু তাদেরকে পিটিয়ে সেখানে নিক্ষেপ করা হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে নিক্ষেপ করা হবে। উইদু ফি, আবার সেখানে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পালাতে পারবে না। ওয়াযুকু আযাবাল হারিক, আর বলা হবে যে জ্বলন্ত অগ্নির শাস্তি তোমরা আস্বাদন করো। এভাবে তাদের উপর আযাব চলতেই থাকবে। শুধু তাই নয়, যাদের ইবাদত করেছে এবং শয়তানের সাথে তাদের সাথে থাকা শয়তানদের, এদেরকেও সে একই সাথে বাধা হবে, অর্থাৎ পরস্পর যে সমস্ত মাবুদের তারা ইবাদত করত সেগুলিকে রাখা হবে, এবং শয়তানদেরকেও, যারা তাদেরকে পথভ্রষ্ট করে দুনিয়াতে, এদেরকেও একসাথে রেখে তাদেরকে শাস্তির মধ্যে একসাথ করা হবে এবং তারা কঠোর শাস্তির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই জন্য যে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা যাদের ইবাদত করতে আল্লাহ ছাড়া, তারা হাসাবু জাহান্নাম, প্রত্যেকে হবে জাহান্নামের জাহান্নামের লাকড়ি, ইন্ধন হবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে পড়বে।
লাউ কানা ফি হাউলাই আলিহাতুম মা ওয়ারাদুহা, যদি এরা ইলা হইতো, অর্থাৎ আল্লাহ তাআলা হাশরের মাঠে অপমানজনক অবস্থায় যাদের ইবাদত করত এবং যারা ইবাদত করেছে তা সবাইকে একসাথে রাখবে। বুঝাতে চাইবেন যে এটা কোনো ক্ষমতা নাই, অক্ষম মানুষ তোমরা ইবাদত করেছ, দেখো কত অক্ষম তারা। তারপর তাদেরকে আল্লাহ তাআলা বলছেন লাউ কানা হাউলাই আলিহাতুম মা ওয়ারাদুহা, যদি তারা ইলাই হইতো তাহলে তো জাহান্নামে যেত না। ওয়া কুল্লুন ফিহা খালিদুন, কিন্তু তারা সবাই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আযাব হতেই থাকবে ইবাদতকারী এবং যারা ইবাদত করেছে তাদেরও সবাই একসাথে জাহান্নামে চলতে থাকবে। এবং অনুরূপভাবে যারা সাথে ছিল আমার আপনার প্রত্যেকের সাথে যে শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, তারও এই শাস্তি দেওয়া হয় বলে আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে দূরে থাকবে তার সাথে একটা শয়তান লাগিয়ে দেওয়া হবে, সে তাকে পথভ্রষ্ট করবে। কিয়ামত দিন কী হবে, যে তার সাথে একসাথে শরীক হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তোমরা এর মধ্যে আযাবের মধ্যে শরীক হবে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চাই। জিন সন্তান এবং মানব শয়তান এবং সব রকমের শয়তান থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের কাছ থেকে মুক্ত রাখেন এবং আমরা এই বিষয়ে পরবর্তী আরও আলোচনা করব। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।